সেপ্টেম্বরে এসে এরকম বড় বড় লাউ পাওয়া লন্ডনের মতো জায়গায় অত সহজ নয়। অনেকের গাছে দেখা গিয়েছে, এই যে দেখেন হলুদ পাতা এসে গেছে। যাদের গাছগুলো এভাবে হলুদ পাতা এসে গেছে এবং পাতায় রোগ এসে গেছে, তারা প্রথমে লাউগুলো এভাবে কেটে নিয়ে নেবেন। এই যে দেখেন, এখানে কোনো কোনো গাছের সবুজ পাতার পাশাপাশি পাতা হলুদ হয়ে যাচ্ছে, কারণ এখন শীত এসে গেছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে ধরনের হলুদ পাতাগুলো ঠিক করা এবং গাছে যে ফলগুলো এসেছে বা যে স্ত্রী ফুলগুলো এসেছে, যে লাউগুলো, এগুলো দ্রুত বড় করার জন্য আমি প্রথমে হরমোন দিয়েছি, তারপর আরও তো খাবার দিয়েছি, গাছে ঘরে তৈরি করা সার, বাজার থেকে আনা সার। এগুলোর পাশাপাশি এখন গাছের গোড়াতে আমি কি দিব দেখতে পাচ্ছেন, আমি এখানে পানি নিয়েছি বালতিতে করে, এখানে প্রায় 8-10 লিটারের মতো আমি পানি নিয়েছি। তো নিয়ে এখানে আমি দেখেন ইপসন সল্ট, এটাকে ইপসন সল্ট বলে। এটা সাধারণত আপনার গোসলের, যদি লবণ বলেন তাও পাবেন, গোসলের সল্ট বা আপনি সি সল্ট বললেও পাবেন, যে কোনো ধরনের ফার্মাসি অথবা বিউটি শপ বলতে যেখানে মেয়েদের মেকআপের জিনিসপত্র পাওয়া যায়, অথবা যেখানে আপনার নার্সারির জিনিসপত্র বিক্রি করে সেখানে পাবেন। তা আপনারা এখানে আমি দেখেন 5 লিটার পানি বা 500 লিটার পানি হবে এখানে দিয়ে দিয়েছি মাত্র টিস্পুনের 1 টিস্পুন পরিমাণ লবণ। এটা খুব ভালোভাবে এখন মিশাতে হবে, অনেক ভালোভাবে মিশাতে হবে। 10 লিটার পানি যদি হয় তাহলে এক টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিবেন। তারপর এভাবে গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে দিয়ে দিবেন, কারণ এটা সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে, অক্টোবর মাস এসে গেল। এটার জন্য আমাকে যেটা করতে হবে, গাছের পাতা সবুজ রাখতে হবে। সবুজ রাখলে গাছে যে স্ত্রী ফুলগুলো এসেছে, সেই স্ত্রী ফুলগুলো থেকে অনায়াসে আপনার লাউ পাবেন এবং লাউ খুব দ্রুত বড় হয়ে যাবে। লাউ বলেন আর কুমড়া বলেন, এমন আমি প্রত্যেকটা গাছেই এই জিপসাম সল্ট মিশানো পানিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন 10 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ মিশিয়ে, ভালোভাবে মিশিয়ে আপনি গাছের এভাবে টবের মধ্যে দিয়ে দিবেন। তাহলে আপনারা দেখবেন মাত্র 2-3 দিনের ভিতরে এই যে গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এগুলো হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে। আর যেগুলো হলুদ হয়েছে হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে, এবং যেগুলো এখনও হলুদ হয়নি এগুলো আর হবে না। দেখেন ঠিক এরকম থাকবে। ঠিক যদি এখন দেখেন সেপ্টেম্বরের শেষের দিকে এসে যদি আপনার লাউ গাছ এরকম থাকে, তাহলে আপনারা কত লাউ পাবেন সেটা নিজেরাই বলেন, আমার বলার কিছু নেই। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কত লাউ এসেছে, কত লাউ ধরেছে। এবং এই যে দেখেন ছোট ছোট লাউগুলো পাতা এবং সবুজ আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে যেই গাছে এখনও আপনার ওই যে ফলন হয়েছে অনেক, কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছের জন্য আমি যেটা করব, ইপসন সল্ট দেবে। এখানে আমি সপ্তাহে 1 দিন ইপসন সল্ট দিয়ে পানিটা স্প্রে করে দিই, এই জন্য পাতাগুলো সবুজ এবং এটাতে কোনো সাদা সাদা দাগও পড়েনি, এবং গাছের গোড়ায় দিয়ে দিই। তাহলে দেখেন, এই যে দেখেন এখানে জোড়ায় জোড়ায় কিন্তু লাউ এগুলা। তাহলে সাধারণত লন্ডনে শীত আসা শুরু হয়ে গেছে, 2 সপ্তাহ তো আপনার প্রচণ্ড বৃষ্টিও ছিল, তারপরেও লাউ গাছের অবস্থা দেখেন। তা আপনারা টবের গাছে অতিরিক্ত যদি আপনি লাউ পেতে চান, বেশি করে লাউ পেতে চান, তাহলে দেখেন আপনি কিভাবে যত্ন নেবেন গাছের। এই যে দেখেন কত লাউ, লাউ দেখলেই আপনারা বুঝতে পারতেছেন গাছের স্বাস্থ্য কেমন আছে। আমি সাধারণত আরেকদিন আপনাদেরকে দেখাবো আরও কি কি পুষ্টি ঘরে তৈরি করা পুষ্টিগুলো দিয়ে থাকি। আসলে শত ব্যস্ততার মধ্যে লাউ গাছের যত্ন নেওয়া অত সোজা না। তারপরেও চেষ্টা করি ডেলি একবার বাগান থেকে ঘুরে আসার, এবং ডেলি একবার পাতাগুলা চেক করার, ডালগুলা চেক করার। এখানে এই যে দেখেন লাউ 2G 3G কাটিংগুলো দিয়ে দেয়, আর এমন কোনো কোনো ক্ষেত্রে আমি 4G কাটিংও দিয়ে দিয়েছি, কারণ গাছের গোড়াতে যত পুষ্টি দিবেন লাউ গাছগুলো তত তাড়াতাড়ি বড় হবে। লাউ গাছ যত বড় হবে তত বেশি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসবে। তবে প্রথমে যদি পুরুষ ফুল আসে অনেকগুলো, আপনারা ভয় পাওয়ার কিছু নেই, গাছের গোড়াতে পুষ্টি দেন। তো গাছের গোড়াতে পুষ্টি দেওয়ার ফলে আপনার যে ঘটনাটা ঘটবে সেটা হলো স্ত্রী ফুলগুলো আসা শুরু করবে। স্ত্রী ফুল আসার পরে আপনাকে পরাগায়ন করাই দিতে হবে। আর বাগানে অবশ্যই আপনারা ফুলের গাছ রাখবেন, তাহলে অনেক বেশি মৌমাছি আসবে। যত বেশি মৌমাছি আসবে তত বেশি আপনার বাগানে পরাগায়ন ঘটবে, আর পরাগায়নের পাশাপাশি আপনার অনেকগুলো লাউ হবে। আর দেখবেন গাছের ভিতরে ভিতরে অনেকগুলো লাউ বড় হয়ে গিয়েছে। আপনারা চেক না করলেও দেখবেন অনেকগুলো লাউ হয়ে গিয়েছে, কারণ অনেকে দেখা যায় রেগুলারলি আমাদের বাগানে যাওয়া হয় না, আবার বাগানে গেলেও যদি 5-6 দিন পরে যায়, বৃষ্টির সময় তো রেগুলার যায় না। এই যে দেখেন ভিতরে একটা লাউ বড় হয়ে পড়ে আছে, দেখেন এটা ওই যে বৃষ্টির সময় বাগানে না যাওয়ার কারণে আর দেখা হয়নি। অথচ এখানে তো কীট পতঙ্গ রেগুলার আসতেছে, পরাগায়ন হয়ে যাচ্ছে। আর একটা কথা আছে, রিজিক তো আমাদের হাতে নেই, আমাদের সৃষ্টিকর্তার হাতে। তো এই জন্য এটাকে আপনার একদম গিভ আপ করে দিলে হবে না। গিভ আপ করে না দিয়ে আপনারা চেষ্টা করব অক্টোবরেও যেন অনেকগুলো লাউ পাই।
আর গাছের পাতা হলুদ হলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা সপ্তাহে একদিন, আবার অতিরিক্ত ইপসন সল্ট দিতে যাবেন না। অনেক সময় যদি বৃষ্টি হয় তাহলে 1 চিমটি লবণ আপনি গাছের এমনিতেই, টবের গাছে আপনি এমনিতেই ছিটিয়ে দিতে পারেন, বা এমনি অ্যালটমেন্টে থাকলেও এখানে ধরেন 1 টেবিল স্পুন পরিমাণ আপনি মাটিতে ছিটিয়ে দিতে পারেন। এ থেকে যে বৃষ্টি যখন হবে তখন তো গাছ এটা শুষে নিবে মাটি থেকে। আর যখন বৃষ্টি নেই তখন তো আমি পানি মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে দিবেন। 10 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ, যদি 5 লিটার পানিও হাফ টেবিল স্পুন পরিমাণ ভালোভাবে মিশাবেন আর সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এখন যেহেতু সেপ্টেম্বরের শেষে, তাহলে অক্টোবরে আমরা অনেকগুলো লাউ পাবো। অলরেডি দেখেন এখানে 15 থেকে 20টা লাউ এই একটা গাছের ভিতরে এখনও আছে, ছোট ছোট লাউগুলো যেগুলো বড় হয়েছে 3-4টে, ওগুলো আমি কেটে নিয়ে নিব। তো এভাবে লাউ গাছের যত্ন নিতে হবে।